হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের সাথে নিয়ে আজকে আমার নতুন ব্লগটা স্টার্ট করলাম। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালে ছাদে এসে এত গাছে ফুল দেখেছি না, ভীষণ মনটা ভালো হয়েছে, তার জন্য গাছটাকে একটু আদরও করে নিলাম। আর আজকে হচ্ছে বিপত্তারিণী মায়ের পুজো, আর আমি আজকেই লেট, কারণ আমি ঘুম থেকে উঠেই স্নান করতে পারিনি, কারণ ঘুম থেকে ওঠার পর আমি চলে গেছিলাম রান্নাঘরে। কারণ আজকে সবাই সকালের টিফিনে লুচি খাবে, তো সবার খিদেও পেয়ে গেছে, তার জন্য লুচিটা বানিয়ে নিয়েছে। আর মামা বানিয়েছে ঘুগনি। তারপরে আমি স্নান টান করে নিয়ে মা প্রসাদ দিয়ে দিয়েছে, সেগুলো আমি সব গুছিয়ে রাখলাম। আর মা আজকে পুজো দিয়েও চলে এসেছে, আমার আজকে পুজো দিতে যাওয়াও হয়নি। পুজো দিয়ে এসছে, আমি সেগুলো এবার ঠিক করছি। তো এই যে দেখো, মা পুজো দিয়ে নিয়ে এসছে আর আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমি নতুন একটা শাড়ি পরেছি, যার জন্য আমার ভীষণ ভালো লাগছে, কিন্তু জানি না কতক্ষণ আমি শাড়িটা পরে থাকতে পারবো। কেননা নতুন শাড়ি পরলে একটা অস্বস্তি হয় আমার, কেন জানি না। তো দেখা যাক কতক্ষণ থাকা যায়। তারপর আমি অনেক কষ্টে আমার রনিত বাবুকে পেয়ে গেছি, কারণ আমার ডোরটা বাঁধতে হবে। আর প্রত্যেক বছরই এটা আমরা করে থাকি, ও আমার ডোর বেঁধে দেয়, আমি ওর ডোরটা বেঁধে দিই। আর এদিকে যে দুষ্টুমি করছে, আর একজন দুষ্টু আছে যে আমাদের সর্বদা দুষ্টুমি করে যাচ্ছে আমাদের সাথে। আর আজ যেহেতু শ্রাবণ মাসের প্রথম দিন, তো আমি একটুখানি প্রসাদ খেয়েই ভাবলাম যে চলো সবুজ চুড়িটা পরা যাক, কারণ আমি আগের বছরে সবুজ চুড়িটা পরেছিলাম, আর এবছর না পরলে কেমন একটা একটা জিনিস যখন নিয়ম তুলেছি, তো এই নিয়মটা আমি এখন পালন করব। এই সময় আমি আগের বছর ছিলাম আমার বাপের বাড়ি, যেখানে আমার বন্ধুরা সবাই মিলে সবুজ চুড়ি পরছিল, আর আমাকেও বলেছিল চল সবুজ চুড়ি পর। তো সেই জন্য আমি 4টে চুড়ি কিনেছিলাম, আর সেই চুড়িগুলো আমি যত্ন করে রেখেছিলাম। আর এই বছরে সেই 4টে চুড়িই আমি পরেছি, আর আমি চাইবো এই 4টে চুড়ি যেন এবছরে আমার হাতে ঠিকঠাকভাবেই থাকে। তারপর রনিতের সঙ্গে একটু খুনসুটি ঝগড়া করে নিলাম, কারণ ডাল বসানো নিয়ে। কারণ আমি বলেছিলাম আমি স্নানে যাওয়ার আগে ডালটা বসিয়ে গেছিলাম, আর বলেছিলাম তুমি একটু দেখো, তো আগেই বন্ধ করে দিয়েছে। সিটি ঠিকঠাক হয়নি, তার আগেই বন্ধ করে দিয়েছে। তো তার জন্য একটু ওর সাথে দুষ্টিমি ঝগড়া করলাম। তারপর চলে এসেছে আবারও লুচি ভাজতে, কারণ বাবা এসে গেছে, বাবাকে খেতে দিতে হবে লুচি। আর শুধু লুচিও করব না, একটু ছোলার ডালও বানাবো আমার আর বাবার জন্য। তো এই যে আমার রেডি হয়ে গেছে ফোলা ফোলা লুচি। আর দেখে কাদের খিদে পাচ্ছে বলো। আর অ্যাকচুয়ালি কী হয়েছে, ঘুগনিটা না একটু বেশি সিটি দিয়ে দিয়েছিল মা, তার জন্য ঘুগনিটা একটু গলে গেছে, যেটা বাবাও পছন্দ করে না আর আমিও পছন্দ করি না। কী ভাবছো শুধু রান্না করছি না, ছেলের পিছনে হাজার একটা কাজও হয়ে গেছে। আর এত কাজের মধ্যে আমার শাড়ি পরে আমি গুছিয়েই উঠতে পারছি না, যার জন্য চেঞ্জও করবো একটু পরে। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, যে উপোস করার পর না খিদেই পাই না। কারণ আমি কখন থেকে আমি কাজ করছি, খিদে আমার একদমই পাইনি। আধখানা আমি সন্দেশ খেয়ে রয়েছি, কিন্তু আমার খিদেই পাচ্ছে না। তারপরে নতুন শাড়ি পরেছি, একটু স্টাইল মেরে ঘুরছি, বেশ ভালোই লাগছে। তারপরে আমি সবার জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কলা আলু তরকারি করব, মানে ঝোল মতন বানাবো। তার জন্য হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, যাতে একটু কষটা উঠে যায়, আর তরকারির কালারটাই সুন্দর আছে যার জন্য, আর সুন্দর করে পরিষ্কারও ধোয়াও হয়ে যায়। তো শুধুমাত্র আমি, মা আর মামা তিনজনেই লুচি খাবো, মানে সারাদিন। আমি বেশি লুচি খাই না, ঠিক আছে, তাও সারাদিন লুচি খেয়ে মানে আছি। আর তার বাদ বাকি যারা সব আছে, মানে রনিত, মানিক, বাবা, ভাই, সবার জন্য ভাত। আর ওদের তরকারি তো হয়ে আছে। তারপরে আমি এটা রনিতের আর বাবুর জন্য বানাচ্ছি, কলা দিয়ে, পেঁপে দিয়ে, আলু, এমনি পাতলা একটু ঝোল বানাচ্ছি। একদম সিম্পল আজকে খাবার রয়েছে। কোথায় ভাবলাম উপোস করে আছি, একটু রেস্ট নেবো, বা বাবা সারাদিন আবার রান্নাঘরেই কেটে গেল। আর কে রান্না করতে করতে কারা কারা এরকম মোছামুছি করো, একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার একটা অভ্যাস হয়ে গেছে এখন করে দেখছি, রান্না করতে করতে যদি একটু কিছু পড়ে বা হলুদ বা কিছু একটু অপরিষ্কার লাগে, সারাক্ষণ মুছতে থাকি। মানে রান্না করতে করতে এরকম করতে করতে না দু একবার হাতে ছাঁকাও খেয়ে গেছি, ওই যে মাঝখান দিয়ে গ্যাসের মাঝখান দিয়ে মুছবো যখন, তখনই হয়ে যাবে। আর এই যে কটা বাজে দেখো, আর আমি সবে এখন খেতে বসছি। আর এই যে ঘুগনি, যেটা আমার একদম পছন্দ হয়নি বলে আমি ডালটা বানিয়েছি। তারপর দুপুর হয়ে গেছে, ঘুমোতে চলে এসেছি। আর ঘুম থেকে উঠে দেখো, বললাম ঘুরতে যাবি চ বাইরে, শুধু প্যান্টটা পরেছি, তাতে স্টাইল দেখো, জামা এখনও চেঞ্জ হয়নি। একটু র্যাম শো দেখে নিলাম, দেখতে দেখতে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম আজকের মতন। টাটা, বাই।